2004 সালে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ঘটনা তুলে ধরেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বুধবার দিবাগত রাত 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। চেঞ্জ টিভির দর্শকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো। পোস্টে মোনায়েম মুন্না লিখেছেন, জনাব তারেক রহমান যেদিন মরহুম শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন 2004 সালের জানুয়ারি মাস 27 তারিখ গভীর রাত টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউসে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। একটু পরই তার ঢাকা ফেরার কথা। ফেরার প্রস্তুতি চলছে। তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়ি বহর উল্টো দিকে চলা শুরু করলো। তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ গাড়ি বহরের সঙ্গে থাকা অন্যান্য নেতা হকচকিয়ে গেলেন। তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না, কোথায় যাচ্ছে কেউ জানেন না। প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, আমরা এক জায়গায় যাব। ব্যাস এতটুকুই। গভীর রাতে গাড়ি গিয়ে থামল শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এতক্ষণের সাসপেন্সের অবসান হলো। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন, সমাধিস্থলের খাদেমকে ডেকে তুললেন, সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি। বাংলাদেশের কদর্য আর কাদা ছোড়াছুড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হলো তারেক রহমানের হাত ধরে। রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি, কারণ তখন ওই ঘটনাটি ছিল টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান, তখন তার সঙ্গে এমনকি কোনো মিডিয়া কর্মীও ছিল না। তারেক রহমান প্রচার চাননি, তিনি এমনকি এই ঘটনা নিয়ে কোনো রাজনীতিও করতে চাননি।